এবং এই আশা আমাদের প্রত্যেকের ভিতরে লালন করতে হবে। লালন করে যদি আমরা চলতে পারি তাহলে এই সকল ছাত্র যারা পাগড়ি নিয়েছেন তাদের এই ফয়েজ এবং বরকত থেকে আমরা খালি হব না ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম, প্রখ্যাত আলেমে দ্বীন, এই মাদ্রাসার কর্ণধার প্রতিষ্ঠাতা মুহতামিম যিনি ছিলেন এখনো আছেন, আলহাজ হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেবকে কিছু আলোচনা রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আমাদের মাদ্রাসার একজন প্রাক্তন ছাত্র এবং প্রাক্তন উস্তাদ, দীর্ঘদিন যিনি মাদ্রাসায় পড়িয়েছেন, আলহাজ হযরত মাওলানা ওসমান গনি সাহেব, যিনি বর্তমানে রামপুর বাজার মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, ওনাকে পাগড়ি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং পাগড়ি পরিয়ে দিচ্ছেন সম্মাননা এবং সম্মানিত করার জন্য এই মাদ্রাসার সম্মানিত সভাপতি হযরত জনাব মোহাম্মদ মাইনুদ্দিন বাবুল সাহেবকেও এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে এবং মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে পাগড়ি পরিয়ে দেওয়া হচ্ছে। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি মাদ্রাসার সম্মানিত মুহতামিম আলহাজ হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুমকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ সাগরদী ফায়জুল মাদ্রাসার 40 বছর পূর্তি উপলক্ষে আমন্ত্রিত ওলামায়ে কেরাম, অত্র এলাকার বিশিষ্ট গুণীজন ও অত্র এলাকার অনেক মা বোনেরা আজকে আমাদের এই সম্মেলনের সঙ্গে শেয়ার করেছেন। বিশেষ করে আমার মনোরজি থানার বিশিষ্ট ওলামায়ে কেরাম, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ইনশাআল্লাহ গতকাল এসেছিল, আজকে অনেক মঞ্চ উপস্থিত আছেন। সবচেয়ে বড় কথা হলো এটি যে এদের কথা আমাকে আগে স্মরণ করতে হয়। মহান রাব্বুল আলামিন আপনাদের সহযোগিতা আমি অদম রফিকুল ইসলামকে উশিরা করে আল্লাহ তাআলা সাগরদী ফায়জুল মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। আমাকে অনেকে বলে যে হুজুর আপনি করছেন, যে না, আমি করি নাই, বরং আল্লাহ তাআলা আমাকে ধরে এনে করাইছেন, আমি করি নাই। আচ্ছা, হ্যাঁ, আমার এই সভাপতি শাহজাহান ভাই আছেন, আমার সদস্য যারা আছেন, আগেও বলছি একটু মঞ্চে আসেন। বিশেষ করে এদের কথা স্মরণ না করে পারি নাই, যাদের যারা জায়গা জমি দিয়ে ফায়জুল মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করেছে। প্রথম পর্যায়ে জায়গা দিয়েছেন আপনার হাজী শামসুল হাজী সাহেব, উনি হাফিজ ছিলেন, উনি কবরস্থ, আল্লাহ পাক তার কবরকে জান্নাতের বাগিচা করে দিন, সবাই বলেন আমিন। পাশাপাশি সবচেয়ে মেজরিটি জায়গা দিয়ে যিনি বিদায় হয়েছেন, আমাদের স্বনামধন্য ব্যক্তিত্ব ছিল আপনার আলহাজ হাসান আমিন মেম্বার সাহেব, উনিও 14 শতাংশ জায়গা দিয়েছেন। হাজী আপনার শামসুল সাহেব 12 শতাংশ জায়গা দিয়েছেন। পাশে আপনার আমারই চাষি ছিলেন যে আমার সহসভাপতি শাহজাহান ভাই অথবা জিল্লু ভাইয়ের মাতা, ইনি 5 শতাংশ জায়গা দিয়েছেন। আমার আরেক ভাই, তাদেরই প্রতিবেশী, তাদের ভাই জনাব আমির উদ্দিন ভাই 5 শতাংশ টাকা দিয়েছে, এবং আব্দুল খালেক ভাইয়ের মাতা 5 শতাংশ টাকা দিয়েছে। শফির উদ্দিন মারা গেছে, 2 শতাংশ টাকা আমার প্রতিষ্ঠানে দিয়েছে, এবং সর্বশেষ 10 শতাংশ টাকা দিয়েছে হাজী মহিউদ্দিন সাহেব, যিনি বিদায় হয়েছে। আল্লাহ পাক সবাইকে জান্নাতের অধিবাসী করেন। উনি 10 শতাংশ টাকা দিয়েছে, যে জায়গার দাম এখন লাখ লাখ টাকা হয়ে যাবে। সুতরাং যারা জায়গা জমি দিয়ে আমাকে প্রথম পর্যায়ে আপনার এই প্রতিষ্ঠানে করার জন্য সুযোগ দিয়েছে, আল্লাহ তাআলা যারা মারা গেছে, আল্লাহ পাক তাদের জান্নাতের অধিবাসী করে সবাই আমিন। তার এই দানকে সদকা জারি হিসেবে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করেন সবাই আমিন। এবং যারা জীবিত আছে তার ফ্যামিলির পক্ষ থেকে আল্লাহ পাক তাদেরকে হায়াতে তয়্যিবা দান করে সবাই আমিন। স্মরণ করছি প্রথম থেকে যারা আমার কর্তৃপক্ষ